লোকাল টিম চিটাগং কিংস ব্যাটিং করতে নেমেই শুরুতেই লোকাল বয় তামিম ইকবালের দলের কাছে রীতিমতো খেই হারিয়ে ফেলে। প্রথমেই ফিরে যান উসমান খান 13 বলে 19 রান করে। এরপর ফিরে যান সেঞ্চুরি করা গ্রাহাম কার্ক, 4 বলে 8 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। ইনিংসের চতুর্থ ওভারে ফাহিম আশরাফে করা ডেলিভারিটি পারভেজ হোসেন ইমন ব্যাট চালালে বলটি সরাসরি মুশফিকুর রহিমের হাতে চলে যায় এবং মুশফিকুর রহিম বলটি ধরেন, কিন্তু তিনি কোনো আবেদন করেননি। বোলার ফাহিম আশরাফ আবেদন করলেন, আম্পায়ার তাতে সাড়া দিলেন না। রিভিউ নেওয়ার জন্য তামিম ইকবালকে রিকোয়েস্ট করলেন ফাহিম আশরাফ, তবে মুশফিকুর রহিম বারবার বলছিলেন বলটি ব্যাটে লাগেনি, আমি কোনো শব্দ শুনিনি। তিনি রিভিউ নেওয়ার জন্য কোনো ধরনের সাড়া দিচ্ছিলেন না মোহাম্মদ নবী, তিনিও বলছিলেন বলটি ব্যাটে লাগেনি। রিভিউ না নেওয়ার জন্য তামিমকে ফোর্স করেন, কিন্তু তামিম ইকবাল নিজের সিদ্ধান্তে রিভিউ নিলেন। রিভিউ নেওয়ার পর মুশফিকুর রহিম কিছুটা মন খারাপই করলেন, কেননা তিনি বারবার না করছিলেন তামিম ইকবালকে। এরপর সবাই অপেক্ষা করছিলেন, আর টিভি স্ক্রিনে যা দেখা গেল সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত। বলটি ব্যাটে লেগেছে এবং এ যাত্রায় পারভেজ হোসেন ইমন আউট, অর্থাৎ তামিম ইকবাল দুর্দান্ত রিভিউ সেন্স দেখালেন। আর যখন রিভিউতে সাকসেস হয়েছে তামিম ইকবাল, তখন মুশফিকুর রহিম রীতিমতো অবাক হয়ে গেছেন। তিনি ভাবতেই পারেননি বলটি আসলে ব্যাটে লেগেছিল, কারণ তিনি কোনো ধরনের শব্দই শুনতে পারেননি। তারপর তাদের কি অসাধারণ সেলিব্রেশন। এরপর ফিরে গেছেন আরেক ব্যাটার হায়দার আলী ফিরলে মাত্র 31 রানের মধ্যেই চিটাগং কিংস হারায় 4 উইকেট এবং 39 রানের মধ্যেই তারা 5 উইকেট হারিয়ে ফেলে ফিরে যান তাদের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি। আর এখানেই মূলত ম্যাচ থেকে রীতিমতো ছিটকে পড়ে যায় চিটাগং কিংস, অর্থাৎ লোকাল দল চট্টগ্রামে চিটাগং কিংস খেলা শুরুর আগেই হেরে যাচ্ছে লোকাল বয় তামিম ইকবালের কাছে।